আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আবার অন্যরকম। আজকে একটা বিশাল সাপ বাড়াইছে। এই যে দেখুন, দৌড়াদৌড়ি করে যাচ্ছি, সেই বড় সাপ, বিশাল বড় সাপ, বিশাল বড়। মানে আমি বাড়িতে ছিলাম, মানে শরীরটা একটু অসুস্থ লাগতেছিল, শুয়েছিলাম, তো হঠাৎ করে পিচ্ছি বাচ্চারা গেছে আমার বাড়িতে, যায় বলতেছে কাকা বিশাল বড় সাপ বাড়াইছে, আপনাকে ডাকতেছে, বিশাল বড় সাপ। এই যে দেখেন, সবাই কিন্তু একদম অরিজিনাল। এই যে সবাই বিশাল বড় সাপ। কিভাবে কি হলো? এই খারের ভিতরে ওই যে ওই মুরগিটা খাচ্ছে জায়গায় নাকি বাচ্চা ছিল? আছে জুটি তো থাকবেই, আপনাদের দেখাই দাঁড়া, দেখি খুঁজে পাই নাকি। আসলে ওই সাপটা এইখানে ছিল। হাত দিয়ে? এরে বাবা, তাহলে চিন্তা করেন, আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত সব সময়। এই জায়গায় বাড়ি, আর এই জায়গায় কত বড় সাপ বের হয়েছে, না হলেও 4 থেকে 5 হাত। ঘুরে দেখেন, এগুলা তো আরো খোঁজা হচ্ছে, দেখা যাক কি হয়। একবার চিন্তা করে দেখেন যে এই সাপটা যদি, এই যে পিচ্চি বাচ্চাটা সব সময় এখানে ঘোরাফেরা করে, মানে এই যে বাড়ি, পিছনে বাড়ি, সামনে বাড়ি, আশেপাশে অনেক বাড়ি, আর এই এতগুলা বাড়ির ভিতরে এই সাপ। এই যে দেখেন, সবাই সাবধান, এই বর্ষার সময় সবাই সাবধান থাকবেন। এই যে আরো খোঁজা হচ্ছে, দেখা যাক কি হয়। ওই যে গাড়া ওই যে বাচ্চা তুলে কি হবে? কয়টা বাচ্চা মারিছেন? ওই বাবা, খুব আর মনে হয় নাই। এই যে পাঁচাও রেডি করা হয়েছিল মারার জন্য, অনেক যন্ত্রপাতি। এই ধরনের খ্যারের যে ইয়েগুলো আছে, এগুলো টান দিতে হবে, পরিষ্কার রাখতে হবে সব সময়। দেখা যাক এর ভিতরে পাওয়া যায় নাকি। থাকতেও পারে আসলে এইভাবে। হাত দিয়ে খ্যাট টান দিচ্ছে। এই সাপ যদি কামড় দিত, ঠিক নেই, নাই আর নাই। এই যে দেখেন, নড়াচড়া করতে মাথা তো বসান দেওয়া আছে নাকি? মর্দানা মির্দি রে বা বিশাল বিশাল ওই দাঁড়ি ওই মুখে ঠিক আছে
কি হতে পারে? ধরতে পারবো তো। দেখছো কত বড় সাপ? এই যে দেখো, এইগুলা খ্যাট টানাটানি করতেই কিন্তু পাইছে। আসলে সাপ মারা উচিত না। সাপ মানে আমাদের প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, কিন্তু মাঝে মধ্যে আতঙ্কে পড়ে সাপ মারতে হয়। মানে এই সাপটা যেভাবে ছিল, হাত দিয়ে মানে খারগুলান টানতেছিল, তো ওইটা যদি কামড় দিত, আর এইখান থেকে নওগাঁ প্রায় 10 থেকে 15 কিলোমিটার, যাইতে সময় লাগবে মিনিমাম 1 ঘন্টা। যদি আল্লাহ না করুক কামড় দিত, তাহলে কি হতো? এই কারণে বাধ্য হয়ে গ্রামবাসীরা মারছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর সবাই সাবধানে থাকবেন বর্ষার সময়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।